আসসালামু আলাইকুম গাইস, ইসমি তাহসিন। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফাইবার থেকে অন্তত একটা ক্লায়েন্ট হান্ট করে দেখাবো, এবং এটা আমার করতেই হবে। দ্যাটস ওয়াই আজকে অবশ্যই একটা ক্লায়েন্ট হয়তো হান্ট করতে পারবো। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি তাহসিন আপনাদের সাথে। আপনারা দেখছেন আব্দুর রহমান তাহসিন নামে চ্যানেলটি। তো গাইস, আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল দিয়ে সাথে থাকবেন। তো গাইস, লেটস প্লে মাই গেম। আসলে এটা গেমের মতোই, কারণ গেম চেঞ্জার কিছু একটা হইতে যাইতেছে। গাইস, বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি ফাইবারে চলে যাব। তো এখানে লিখলাম ফাইবার। আচ্ছা, ফাইবার লেখার পর ফাইবারের মাঝে চলে যেতে হবে, এবং আমি যে নিশের আন্ডারে আমি ক্লায়েন্ট খুঁজবো সেই নিশটা আমি এখান থেকে খুঁজে বের করব। তো আমি মূলত ইউটিউবের যে অটোমেশন ভিডিও আছে না, এই টাইপের নিচে থেকে আমার মূলত লাগবে ক্লায়েন্ট। তো আমি এখানে লিখবো ইউটিউব অটোমেশন, ইউটিউব অটোমেশন। তো গেছে জানি না এই ভিডিওটা কতটা লং হয়, তবে আজকে অন্তত একটা ক্লায়েন্ট হ্যান্ড করার আমার ইচ্ছা আছে। দেখি গাইস কতদূর কি হয়। তো গাইস, সে বন্ধু আমার সাথে থাকবেন আশা করি। গাইস, লেটস স্টার্ট। তো আমি ইউটিউব অটোমেশন লিখে সার্চ করার পরে এইখানে যে চ্যানেলগুলো আসছে, এইখানে মানে যে গিগুলো আসছে এইখান থেকে আমার খুঁজে বের করতে হবে কোন গিগে বর্তমানে অর্ডার রয়েছে আর কি। দেখেন গাইস, যদি গিগে অর্ডার থাকে দেন আমি ওই গিগগুলো থেকে সহজেই দুঃখিত গাইস, ব্যাকগ্রাউন্ড দিকে চাইয়েন না, সহজেই আমি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো। ঠিক আছে। তো গাইস, এইখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো গিগ রয়েছে। এইখানে সবগুলো গিগের কিন্তু আমি আহ আপনাদের দিকে তাকাই কথা বলতে হবে, কিন্তু কোন দিকে রাখলে আপনাদের সাথে তাকাইতে পারবো বুঝতেছি না। প্রথম যে গিগ গুলো আছে সাধারণত এই গিগ গুলাই অর্ডার গুলো রান চলতে থাকে, এবং এইখানে বর্তমানে অর্ডার গুলো বেশিরভাগ পায় যারা ফার্স্টে আছে। তো গাইস, আমি ফার্স্টের দিক থেকে আমি কাজগুলো করবো। ফার্স্টে আমি ধরেন এখানে চারটা আছে, তো 8টা গিগ আমি সিলেক্ট করে আমি কাজ করার উদ্দেশ্যে নেমে পড়ি। তো আমি এগুলো একটা ট্যাবে ওপেন করবো। এটা গিগ আছে, একটা গিগ আছে, একটা গিগ আছে, একটা গিগ আছে, পরে এই একটা গিগ আছে, এইটা গিগ আছে, এইটা গিগ আছে, এইটা গিগ আছে। আচ্ছা, বেশি গিগ দেওয়া যাবে না, তাহলে আমার পিসি ল্যাগ করবে। অলরেডি পিসির অবস্থা 12টা বাজে গেছে হয়তো। দেখা লই টাস্ক ম্যানেজার। এখানে প্রচুর র্যাম খায় এবং 74% র্যামের অবস্থা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে আমি হিউম্যান কিনা তাদেরকে প্রমাণ দিতে হবে। অবশ্যই তো আমি হিউম্যান, তাই না? আপনারা তো জানেন প্রত্যেকটা হিউম্যান প্রেসেন্ট হোল্ড করে হিউম্যান প্রমাণ করতে হবে। তো গাইস, এখানে আমার কোনো প্রবলেম নাই, করলাম। এত সময় লাগতেছে গাইস, এই ভিডিওটা অবশ্যই বড় হবে, বাট আই হোপ আই উইল আই ক্যান হেল্প ইউ। এখান থেকে মোস্ট রিলেভেন্ট যা আছে, আচ্ছা, মোস্ট রিলেভেন্ট থেকে এখান থেকে মোস্ট রিসেন্ট দিতে হবে। ঠিক আছে, এখান থেকে মোস্ট রিসেন্ট দিয়ে দিলাম। এবং আমাদেরকে মূলত ফোকাস দিতে হবে কি জানেন, যেগুলার উপরে এই যে থাম্বনেল আছে না, এগুলা যদি ফোকাস দেয়, এই যে থাম্বনেলটা আছে না, এই থাম্বনেলটা আমাকে সার্চ করতে হবে। তার জন্য মাউসের রাইট রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এইখানে আসতে দেখেন একটা সার্চ উইথ গুগল লেন্স, এইখানে সিলেক্ট করে তারপর এই যে এইটা আছে না, এটা গুগল লেন্সের মাধ্যমে আমি সিলেক্ট করব। তো এটা আমি গুগল লেন্সের মাধ্যমে সিলেক্ট করে এখানে আমি অনলাইনে সার্চ দিব যে এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে রিসেন্টলি আপলোড হয়েছে কিনা, কারণ ও তো তারে এই ভিডিওটা বানাই দিয়েছে। এটা আসলেই ইউটিউবে আপলোড হয়েছে কিনা। যখন এটা ইউটিউবে আসলেই আপলোড হবে তখন এটা আমি খুঁজে পাবো। তো 4 দিন আগে দেখা যাচ্ছে এই একটা ফেব্রুয়ারি 1 এবং 4 দিন আগে 2টা আপলোড হয়েছে। আচ্ছা, দেখি আমি এই দুটো ভিডিও আসলে এই দুটো ভিডিও কিনা। তো এই দুটো আমি 2টা আবার ট্যাবে ওপেন করলাম। If I told you that one war could সাউন্ড একটু কমাই দিই। এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স লাইভ রাশিয়া ভার্সেস ইউক্রেন। 4 দিন আগে আপলোড হয়েছে, এবং এটা যেহেতু আমার লাগবে না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স লাইভ চ্যানেলটাকে দেখি 4টা ভিডিও মাত্র। হ্যাঁ, এটি সেই কাঙ্ক্ষিত ভিডিও চ্যানেল যেটা আমি খুঁজতেছিলাম, এবং ফাইনালি আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে guys? তো আমার এইখান থেকে আমি ইমেলটা কালেক্ট করতে হবে। ইমেলটা কেমন কালেক্ট করবো দেখেন, এই দেখেন, দুঃখিত কেস এই চ্যানেলটার জন্য কোনো ইমেল অ্যাভেলেবল নাই। সেক্ষেত্রে আমার এই চ্যানেলটার পিছনে যে কষ্ট সাধ্য শ্রম দিয়েছে এটা বৃথা বলা যেতে পারে, বাট নট বৃথা। আমি তাকে এইখানে একটা চ্যানেলের এইখানে একটা ভিডিওতে কমেন্ট করে যাব। হয়তো সে কমেন্টার যদি চায়, সে কমেন্টার রিপ্লাই করতে পারবে আমাকে, এই জন্য আর কি রেখে যাবো একটা কমেন্টার রিপ্লাই। তো
এখানে নো ভিউজ যে একটা আছে এখানে এটা নিলাম, এবং দাঁড়ান এখানে একটু র্যামটা একটু ক্লিয়ার করে নেই। 350 MB র্যাম নিচ্ছে। আচ্ছা, তো আমার কাছে কাস্টমাইজ অনেক রিপ্লাই আছে, দেখি গুগল ডক্স এগুলো খুঁজে পাই কিনা জানি না, একটু সময় লাগবে গাইস, তবে আই হোপ আই উইল ফাইন্ড চ্যানেল অ্যাক্সেস কমেন্টিং। আচ্ছা, এই যে আমি পেয়ে গেছি এবং এই কমেন্টটা তার কাছ থেকে করে যাব, হয়তো সে আমাকে খুঁজে পাবে। আই প্রোভাইড কম্প্রিহেন্সিভ ইউটিউব অটোমেশন ভিডিও সার্ভিসেস ইনক্লুডিং স্ক্রিপ্টিং, এডিটিং, SEO optimized thumbnail creation and more. Feel free to reach out if you are looking for a high quality result at a competitive price. তারপর এখানে আমি আমার আহ, আমার যে কানেকশন করতে পারে যাতে আহ, এই এই এই- এই- এই আমার ডিটেলস দিয়ে দিব। আচ্ছা, তো গাইস এটা সিলেক্ট করলাম, কপি করে আমি তার চ্যানেলটা যেহেতু কষ্ট করে ফাইন্ড করছি, While you are watching this, এই যে এই ভিডিওটা এখানে কমেন্ট আমি রেখে যাব, হয়তো সে আমাকে দেখে রিপ্লাই করবে, আর যদি না দেখে তাহলে আর তো আর কিছু করার নাই। এবং এভাবে আমি আমার ক্লায়েন্ট পেতে পারি। তো গাইস এটা আসলে ইনস্ট্যান্টলি না, আপনাদেরকে দেখাবো, বাট এটার রেজাল্ট কি হবে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু জানাবো। তো গাইস এইখানে আমার উপরে ভরসা রাখতে পারেন, আশা করি কোনো ফলাফল আসতে পারে। তো গাইস ফলো করতে থাকেন। নেক্সট, তো আমি মাত্র একটা দেখলাম, এইটা দেখা শেষ। তো গাইস এটা বাদ দিলাম, কারণ এটা আমি খুঁজে পাইছি এবং রেজাল্ট আপনারা আমার সামনে বই দেখছেন। স্টার্ট ম্যাচ। আচ্ছা, আবার একটু দেখি তো, এখানে রাইট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আছে আচ্ছা আসে নাই, ওপেন, আচ্ছা এটা একটু কাটা লাগবে, এই এখন আইছে। সার্চ গুগল লেন্স দিলাম, তারপর এটা সিলেক্ট করলাম এই থাম্বনেলটা, তারপর এখানে যেটা হবে এক্সট্রাক্ট ম্যাচ, এইখানে গেলাম, তারপর এখানে আছে 1 ফেব্রুয়ারি একটা আপলোড করা আছে। এটা দেখি নাকি এটি একটু আগে দেখছিলাম। আচ্ছা, এই যে এনারেও আমার করতে হবে, নক করতে হবে, কজ এনারেও আমার মনে হচ্ছে ইনিও একটা অটোমেশন চ্যানেল চালায়, বাট এইখানে আনফরচুনেটলি তার ইমেলটা পাইনি। সাধারণত এখানে ইমেল পাওয়া যায়, বাট আনফরচুনেটলি যদি ইমেল না পাওয়া যায় সেক্ষেত্রে আমার একটা কমেন্ট রেখে দিতে হবে, যদি সে চায় সে আমার সাথে যোগাযোগ করতে পারে, যদি না চায় তাহলেও সে যোগাযোগ করতে পারে আর কি। তো গাইস আমি তার এখানে একটা কমেন্ট রেখে গেলাম, কি কমেন্ট সেটা আপনারা একটু আগে পড়ে শুনেছিলাম, তো কমেন্টটা রেখে গেলাম। তো গাইস এইখান থেকে আমার এখন বেরোনোর পালা। এটার মাধ্যমে 2টা চ্যানেল খুঁজে পেলাম যারা ফাইবারে নিয়মিত কাজ করায় এবং তাদের নিশ হয়েছে ফাইবার, তারা কি রিলেভেন্ট কাজ করে, ফাইবারে অটোমেশন ফিল্ডে কাজ করায়। তার মানে কি আমি মোটামুটি কনফার্ম যে এর মাধ্যমে কাজ পেতে পারি। তো গাইস এই 1% গেল, এভাবে আবার খুঁজতে হবে রিভিউস। আচ্ছা, এইটা পাইছি, তাহলে এখানে গুগল লেন্স মারতে হবে, গুগল লেন্স এইখানে এই কয়টা ছবি মাধ্যমে ইফিল মিন অফ ডোরেস, আচ্ছা এটা সার্চ করলাম, দেখি কিছু আসে কিনা। হ্যাঁ, ইয়েস, I found the video. If I search an extract mass, then I can find a video, and here is Too's video. So I can search Too's video by their link. দেখি এখন কোনটা আগে আপলোড করা, এবং ভিডিও কোয়ালিটি দেখলে এবং ভিডিওর জিনিসপত্র দেখলে আমি বুঝতে পারবো যে কোন ভিডিওটা আসলে এখানে রিলেভেন্ট। অ্যান্টি ক্রাইম তার মান থেকে না, এটা না, এটা কপি করা হয়েছে, এবং কোনটাকে কপি করা হয়েছে ওই যে প্রথমে যে ভিডিওটা দেখছেন ওইটা না, ইউকে রিয়াল ক্রাইম। আচ্ছা, এইটা থেকে আসছে, ইউকে রিয়াল ক্রাইম থেকে। তো এখানে তার আমি দেখতেছি না, এখানেও আমি আনফরচুনেটলি তার ইমেল দেখতে পাচ্ছি না। এটা হতাশাজনক, কারণ আর উনি দেখেন ইনি কিন্তু নিয়মিত কাজ করায়, তার মানে উনার মাধ্যমে আমি হয়তো কোনোভাবে কাজটা পেতে পারি, এবং কাজটা একদম যে ডিফিকাল্ট বাট তেমন না, তবে কাজটা পাওয়ার ওনার থেকে সম্ভাবনা আছে। এগুলো অনেক লং ভিডিও, এগুলো কাজ করা একটু ঝামেলা, রিয়েল ক্রাইম তো এগুলো খুঁজে বের করা একটু কঠিন সাধ্য ব্যাপার হয়, বাট আই ক্যান ফাইন্ড। তো গাইস এখানে তারা এখানে কমেন্ট করে দিলাম,
এখন এখান থেকে বের হয়ে যেতে হবে। তো আমি মোটামুটি 3 জনের ভিডিওতে কমেন্ট করলাম, মানে 3টা ক্লায়েন্ট মোটামুটি রিচ আউট করার চেষ্টা করছি। কতটুকু সাকসেস হচ্ছে এটা পরবর্তী আপনাকে জানানো হবে। এই দেখেন এই একজন পাইছি, ওনার বাসা হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে? তো ওনার আমি যে ইউজার নেমটা পাইছি, গুগল যদি সার্চ করে দেখি কিছু পাই কিনা নেদারল্যান্ডস আসলে, এখানে যদি না পাই তাহলে তাহলে সার্চ বাই লিঙ্কডইন, সার্চ ইউজার নেম লিঙ্কডইন এক্সরে, লিঙ্কডইন এক্সরে, লিঙ্কডইন এক্সরে, লিঙ্কডইন এক্সরে এমন একটা সাইট যেখানে আমি ইউজার নেম লিখে সার্চ দিলে তারা মূলত বাহিরে যারা তারা আর কি লিঙ্কডইন ইউজ করে। সো গাইস আমি যদি তাদের ইউজার নেম লিখে যদি লিঙ্কডইনে সার্চ করি, এটা ছিল তার ইউজার নেম ফাইবারে। তো আমি তার তার আইডিটা আমি পেতেও পারি, কারণ আমি এখানে দেখছি কি সে হিজ ফরম হায়ার ফরম নেদারল্যান্ডস। তো নেদারল্যান্ডস আসলে এখানে কেউ আছে কিনা লিঙ্কডইনে, তো লিঙ্কডইনে আমি এখানে কাউকে পেলাম না এই নামে নেদারল্যান্ডস, বাট আই ফাউন্ড সামওয়ান বাট এক্স্যাক্টলি নট হি ইজ। তো গাইস আমি এখানে জিমেলে যেতে পারি, জিমেলে গিয়ে আমি এখানে লিখতে পারি তার যে ইউজার নেমটা আছে, তাহলে রাইটে ইমোল কম্পোজ এখানে যাব, তারপর তারপর টুতে লিখলাম এই যে তার এই নামটা, তারপর @gmail.com লিখি @gmail.com। তাহলে তার আইডি যদি কেউ আইডি আসে, ইয়েস আইয়ে পড়ছে একজন আইডি। তো আমি এখানে একটা সাবজেক্ট দিয়ে তাকে একটা কাস্টম মেসেজ পাঠাইতে পারি যে আমি কাজ করতে চাই। জানি না এটা আসলে তার আছে কিনা, আমি তাকে একটা ইমেল পাঠিয়ে দিই। তো এটা নিয়ে আসলে থাকতেও পারে তার এই নামে যে একটা ইমেল আছে তার ইমেলও হতে পারে, বাট একদমই যে শিওর সেটা না। বাট আই এম মোটামুটি শিওর দ্যাটস ইট যে এটা সে হতে পারে। আর হতে পারে সন্দেহ নিয়ে আমার কাজ করতে হবে, কারণ আমি ফুলি কনফার্ম না। যদি হয়ে যায় তাহলে ভালোই হয়। তো এখানে ফার্স্ট নেম দিতে হবে, ওই যে ওই ব্যক্তি যার কাছে আমি এটা পাঠাবো। তো তার ফার্স্ট নেম কি? তার ফার্স্ট নেম হয়েছে গিয়ে এই যে এইটা আমি ইমেলের এইখানে পাঠাবো, এইখানে লিখবো হে ফার্স্ট নেম দেখলাম, কমা দিলাম, আর এখানে ইয়োর বেস্ট রিগার্ডস, এইখানে আমার নাম লিখতে হবে আব্দুর রহমান। তো গাইস এখানে আচ্ছা, আল্লাহ রে, চলে গেল কিনা আল্লাহ জানে। তো আমি এখানে ইমেল ট্র্যাকিংটা অন করলাম। তো ইমেল ট্র্যাকিংটা অন করলে সে আমার ইমেলটা পেয়েছে কিনা বা ইমেলটা সে অন ওপেন করছে কিনা এই ধরনের নোটিফিকেশন আমি পেতে থাকবো, এবং আমি তবে ইমেলটি বুঝতে পারবো আসলে ওপেন করলে কতবার ওপেন করছে কিনা। তাহলে আবার পাঠাবো। এটার নাম হচ্ছে মেল সুইট। মেল সুইটের কাজ হচ্ছে গিয়ে কাউকে যারা ইমেল নিয়ে মূলত কাজ করে তারা জানেন যে মেল সুইট কি। মেল সুইট মূলত হচ্ছে যার মাধ্যমে ইমেল পাঠিয়ে ইমেলের সম্পর্কে বিস্তারিত জানা যায়, এবং ইমেলের সে ওপেন করছে কিনা বা ও কতবার ওপেন করছে এই বিষয়ে সব বিস্তারিত জানা যায়। তো আমি আমার ইমেলটা এখন দেখেন মেল সুইট কানেক্টেড হয়েছে। তো আমি সেন্ড করলাম, সেন্ড করার পর আমি যদি এখন সেন্ড অপশনে যাই তাহলে আপনি দেখতে পারবেন। গেলাম, দেখেন এখানে একটা টিক চিহ্ন হচ্ছে, তার মানে কি জিমেল ইমেল ইজ সেন্ড, বাট when she is read this email then I can see her double tick mark. ওকে গাইস, তো আমি এখান থেকে বের হতে পারি। এখন আমি এটাই পেশে রাখি। মোটামুটি কি 2-3-4টা লাইন হান্টের চেষ্টা করছি, এবং এই একটা আছে, এটা ইউজার নেম আছে। এই ইউজার নেমে দেখি আসলে আর কোনো ইমেল আছে কিনা। ইমেল চেকার, ইমেল চেকারটা অ্যাক্টিভ ইমেল চেকার ওয়েট গেস অ্যাক্টিভ ইমেল চেকার। আচ্ছা এখানে টুল আসছে। আচ্ছা এগুলো এখন আপাতত বাদ দিই, কারণ গাইস আমার অনেকগুলা ট্যাব নিয়ে কাজ করতে গেলে ঝামেলা হতে পারে। আচ্ছা এইখানে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে বলছে অ্যাকসেপ্ট, আচ্ছা দিলাম অ্যাকসেপ্ট
ইমেল অ্যাড্রেস। তো তার ইউজার নেমটা দিলাম, দিলাম @gmail.com। Validating you are not a robot. It's a deliverable valid email with no high risk factor. আচ্ছা, এটা valid email, so that I can email him, write a compost email on service and to is এই অমুক লিখলাম এবং এরে পাঠাইতেছে। আরে কি বিষয়ে পাঠাবো? সেম জিনিস পাঠাবো, সেটা হইতেছে ভাইয়া এখানে আমার কাছে কিছু সাবজেক্ট লেখা আছে, প্রিমিয়াম ইউটিউব ভিডিও সার্ভিসেস উইথ লো কস্ট। তো এটা আমি তাকে সেন্ড করব। তো এইখানে সাবজেক্টে লিখলাম এবং এইখানে হাই কোয়ালিটি কনসিস্টেন্সি। আচ্ছা, এই যে এই মেসেজটা পেলাম, মেসেজটা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং জাস্ট এইখানে আই হ্যাভ টু সেন্ড ইট, এই সেন্ড করে দিলাম। তো সে হয়তো রিসিভ করবে, আমি এখানে টিক মার্ক করে দিতে, আমি আপনাদেরকে পুরো দেখাবো। আমার আজকে ভিডিওটা হয়তো 1 ঘন্টা লং হতে পারে, আর আমি জানি না যতক্ষণে একটা ক্লায়েন্টের রিপ্লাই না পাবো বা ক্লায়েন্টের না হান্ট করবো ততক্ষণে আমি হয়তো পরে পাবো। এখান থেকে কেউ না কেউ পাবো, কেউ না কেউ আমাকে টেক্সট করবে বা কেউ আমাকে ইমেলে রিপ্লাই করবে। Guys, এখানে আমি আপনাকে আপডেট করবো যে আমার এখানে পরিশ্রমের ফলে আমি কি পেলাম। গাইস, এটা যাচ্ছে না কেন বুঝতেছি না, নাকি অলরেডি গিয়েছে? Sometime email have an issue about sending message. I send this issues from some days. আচ্ছা, এখানে এটাকে পাঠাইলাম, তারপর এইখানে একদম আছে 354। তো এইখানে তার ইমেলটাকে চেক করি যে সে আছে আসলে ইমেল চালায় কিনা। তাহলে @gmail.com। আচ্ছা, @gmail.com, gmail.com এটা আমার কাছে এক জায়গা কপি করে রাখতে হবে, so that I can test it sometime, so that I have to copy that somewhere, so that I can't write many times. So guys, validate করে দেখি আসলে ইমেল আসছে কিনা, বা এনার ইমেল রেট কেমন দেখি। validating that you are not a robot, it's need a lot of time, so that দেখি ওরা আমাদের কি রেজাল্ট দেয়। আনডেলিভারেবল, আমি এইখানে কোথায় ইমেল পাঠাবো না একে। আনডেলিভারেবল এবং এইটা একটা আনইউজ ইমেল, সো দ্যাট এই যে এনাকে কিন্তু এই মহিলাকে কিন্তু রিচ আউট করার চেষ্টা করেছি, দেখেছেন আপনারা। তো আমি এই ওপেন ইমেজের নিউ ট্যাব যদি ওপেন করি, ইমেজটা দিয়ে কিন্তু আমি সার্চ করে দেখতে পারি গুগল লেন্স, দেখি এই ধরনের কাউকে খুঁজে পাই কিনা। শি ইজ অল সুইট, আই হ্যাভ গাইস, না এখানে এরকম কেউ নাই। আচ্ছা, এইখানে এইখানে ওনাকে রিচ আউট করার চেষ্টা করেছি, এনাকে রিচ আউট করার চেষ্টা করেছি, এনাকেও করেছি। দ্যাটস শো মোর। আচ্ছা, এই I seen a short clip about his channel. আচ্ছা, starts with Google Lens, but it's the best, not a higher chance to find him, because his channel give a screenshot about his shorts video maybe, but I am trying to find expert match, দেখি পাই কিনা কিছু। অল যদি দেই তাহলে বেশ কিছু ভিডিও আসে, বাট কোনটা আমি জানি না, বাট তাকে আমি রিচ আউট করবো না, কারণ এখানে আন্দাজ এরকম এত আন্দাজে হয় না, আন্দাজে করতেছি। Ash516 এই নামে যদি দেখি কোনো ইউটিউব চ্যানেল আর কোনো আমি কিছু খুঁজে পাই কিনা। এইখানে আগে ইমেল দিয়ে আমি দেখি যে কোনো ইমেল পাই কিনা, তারপর আমি দেখবো ইউটিউবে কাউকে পাই কিনা অ্যাশ ওই নামে। তো আমি এটা দিয়া @gmail.com দিয়া ভ্যালিড দিলাম, আই এম নট এ রবট। আর আমি এখানে এই যে অ্যাশ নামে যে আছে Ash516 এই নামে কাউকে সার্চ দিব, Ash516, I found someone, so that it's a better chance that he is that person. I find who is unreliable, but না এটা সে না, so that আমি এখান থেকে বেরিয়ে পড়বো।
কারণ আমি যাকে খুঁজতেছি সে আসলে এটা না। তো আমি আবার জিমেলে যাবো, জিমেলে গিয়ে দেখবো সেন্টের অবস্থা, কেউ আমার মেসেজ করেছে কিনা। সেন্টে যাবো, সেন্টে যাই দেখতে পারতেছেন এখানে। হ্যাঁ, এখানে একটু পরে দেখবেন যে এখানে আমার ইউটিউবে ঢুকে দেখতে হবে কেউ আসলে আমি যে মেসেজ করছি তার কেউ রিপ্লাই দেয় কিনা। তাহলে এইখানে একটা নোটিফিকেশন আসবে। তো এখানে কোনো নোটিফিকেশন এখন পর্যন্ত আসে নাই। তো দ্যাট এইখানে আমি এখানে বসে থাকবো যে এখানে আমার মেসেজগুলো কি করেছে কিনা। আচ্ছা, এখানে মেল সুইট তো কানেক্ট করা ছিল, মেল সুইট কই গেল বুঝতেছি না। I have to load again. Mail suite is active, I know that, but I can't see mail suite icon here. Email tracking report. Where is mail suite? Yes, stay connected. It's a long time. It's need a long time, but I'm enjoying doing this because uh my আচ্ছা এটা কবে ওপেন করছে? ওপেন অ্যাক্টিভিটি লাস্ট ওপেন চেক ইন ওপে ডুইং ওয়েল সেন্ট ডিসেম্বর টু। আচ্ছা ঠিক আছে, ওটা মানে রিসেন্টলি কোনো কেউ আমার ইমেল ওপেন করে না। এখানে কেন মেল সুইটার এটা আসতেছে না বুঝতেছি না। এই যাচ্ছে এখন। আল্লাহ, ওটা রিমুভ করে দিলাম কেন? এসে এখানে যাই হিস্টোরিতে পেতে পারি হিস্টোরি। মেবি ইটস দ্যাট আই রিমুভ নাও। আচ্ছা, হ্যাঁ এটাই। তো এখানে মোস্ট রিসেন্টে যাবো। মোস্ট রিসেন্টে খুঁজতে খুঁজতে কোথায় গিয়েছিলাম আমার এখন মনেও নাই। আচ্ছা, তারপর আমি খুঁজতেই থাকবো। এবং আজকে এই যে I got another person who has made a lot of video from this freelancer. First, if I have to search his name by their name, username, but I can't find anyone. এইখানে জিমেল চেকার লাগবে, অ্যাক্টিভ ইমেল চেকার। তো এখানে প্রথম যে টুলটা আমি এতক্ষণ ইউজ করছিলাম এইটা আমাকে প্যারা দিয়েছিল, মানে একটা যে আছে না রোবট চেকার, ওই রোবট চেকার আমার দরকার নাই, আমি এমনি রোবট না জানো। তারপর আমার কেন রোবট চেকার দেশ, তো দেখি এটা কি রোবট চেকার নামে কি কোনো অপশন হয় না, তো ভালোই হয়। এদের রেগুলার কপি দ্যাট এখন এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, চেক করলাম, প্লিজ ওয়েট, সামথিং ওয়েট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, this website is not working good like previous, so I am opening some website that is uh, find active email traffic light। শুধু ওরা রোবট কেনাটা চেক করতেছে, রোবট কেনাটা চেক করা দরকার আছে নি ভাই? কিন্তু রোবট না ওরা, ইমেল চেকার। আচ্ছা, ভেরিফাই করলাম। আচ্ছা দেখি, ও মনে হয় ভালো কাজ করে। আনঅ্যাভেলেবল বুঝলাম, আর ওকেও দিয়া দেখি। উম, আচ্ছা দেখি, ও হারাই গেল কই? ওর ইমেল তো দিলাম এই মাত্র। ভেরিফাই ইমেল, এন্টার ইমেল। ও দিস ওয়েবসাইট ইজ নট এটা হান্টার ইন টুল কিট। আচ্ছা, দরকার নাই। এই দুটো ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমার একটা ইনভ্যালিড। আচ্ছা, এই দিস ওয়েবসাইট ইজ গুড বেটার দেন আদার ওয়ান ইজ। কেউ আমার ইমেলটি এখন পর্যন্ত রিড করে নাই, আর ব্যাড থিং। আচ্ছা, বুঝলাম এনিমে কাউকে পাবো না এখন আমি। এই আই গট আচ্ছা বুঝতে পারছি, এটা ওকে জুম করেও পাওয়া যাবে না। Search by Google Lens. Here is Google Lens, and I found I take a screenshot, and yes, I got this video channel, and I hope I will find his channel, not only channel, also his uh, email and others information. Yes, no, I can't find anything. Uh, তারপরেও আমি তাকে রিসার্চ For করার চেষ্টা decades, করব। Boeing and রিসার্চ করার চেষ্টা করবো। এখানে আমি একটা কমেন্ট রেখে যাবো, কি কমেন্ট রেখে যাবো তা তো আপনারা জানেনই। আই প্রোভাইড, আমি আমার ফুল ইনফরমেশন তাকে দিয়ে যাব এবং তাকে বলবো আমি কি করি কাজ। সেটা আমি বলে বলে লিখে গেলাম এবং বলে লিখে যাওয়াই এখানে আমার এছাড়া কোনো উপায় নেই, কারণ তার
ইনফরমেশন সে চ্যানেলে শেয়ার করে নাই। করলে আমি তাকে আসলে রিচ আউট করতে পারতাম, তার সাথে আমি কথা বলার চেষ্টা করতে পারতাম। এখন কি আর করার? আচ্ছা, এখন এটা বাদ দিলাম। I truly need a client for my Fiverr. Fiverr আমার আসলে একটা ক্লায়েন্ট জরুরি দরকার। আচ্ছা, এইটা পাইছি। এটা ইউনাইটেড স্টেটস সিটুয়ে কোলম্যান। আচ্ছা, এটা তো এভাবে কোলম্যান লিখে আমি আগে ইতে সার্চ দেখি আসলে পাই কিনা কাউকে। ইউনাইটেড স্টেটসে কেউ আছে কিনা কোলম্যান নামে কেউ। কোলম্যান 12 কে ফলোয়ার, আসলে উনি কি? এখানে ওনার ছবি যেহেতু আছে, ওপেন ইমেজ নিউ, না উনি এনি না, বাট আই নোটিফিকেশন। আচ্ছা, এখন এখানে আমি কি করতে পারি জানেন? ওই যে লিঙ্কডিন এক্সপ্রেস, না লিঙ্কডিন লিঙ্ক এক্সরে, এই ওয়েবসাইট যেতে পারি। এটা কোনো ছোট ছোট লাগতেছে। ঠিক আছে, এখন আমি যে তার নামটা লিখে সার্চ দিতে পারি আমার। তো আপনার সাথে আমার কথা বলতে আমার তো মাথার মধ্যে ব্যথা করতেছে অলরেডি। এটা সাবস্ক্রিপশন মেটাল লেন্থ হয়ে গেছে। এটা সিও লাগবে না। আচ্ছা, এরকম একটা উপায় দিয়েছে। এখন ইমেল চেকারটা ভরসা আছে। এখন ইমেল চেকারের মাধ্যমে কেউ এরকম হয় না, ফুলম্যান আর নাহলে এখানে একটা ডট দিতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। gmail.com। আচ্ছা, I find his email is delete, so that I have to copy. উফ, এটা ভুল হয়েছিল। আচ্ছা, এখন রাইট ইমেল কম্পোজ টু সাবজেক্ট কি দেওয়া যায়, এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়ান টু বেটার উইথ ব্রাউজার লিখলাম। জিনিসটা এখন লাগবে না আমার। আচ্ছা, এটা আমি সেন্ড করব। I found another is deliverable, তাকে আমি সেন্ড করব। কম্পোজ, এখানে রিসিপশনে দিতে হবে। এটা সাবজেক্ট দিতে হবে, একটা সাবজেক্ট দিলাম। সেন্ড করলাম। দ্যাট একে হয়তো আমি ফাইন্ড আউট করতে পারছি।
কোলনা কোডরিক কোলনা এখানে অর্থ দিয়ে দেখি এই নামে কেউ পাই কিনা আবার তাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। উত্তরে আমি অনেকে কাউকে না কাউকে পাইতেছি। আর এখানে ফ্রি ইমেল পাঠানোর একটা লিমিট থাকে, দেন আই হ্যাভ টু পে ইট জিমেল বাট আই ক্যান দেন আই ক্যান সেন্ড ইউ লট অফ আচ্ছা আমি দেখতে পারবো। বোরনালে বোরনালেন সেই নামে যেহেতু ইউটিউবে কাউকে পাই কিনা ইউটিউব বোরনালেন পাই বোর্নে জানটা দেখলে বুঝতে পারবো যে অটোমেশন ভিডিও চেনা যায় না, যাকে আমি খুঁজতেছি বোর্নে না। Is the valid email, but I hope I can't. আচ্ছা দরকার নাই, এইটাতে আমি খুঁজে বের করে দিই। আহ, I got someone. Sorry for that, guys. আসলে আমি আরো বেশিক্ষণ বসে থাকলে আমার বেশিক্ষণ বসে থাকলে আমার পিঠ ব্যথা হয়ে যায় আর কি। সরি ফর দ্যাট। এক্সট্রা ম্যাক্স ম্যাক্স করে এরকম কিছু আসছে না। আসলে আমি এইমাত্র একজনের একটা ইউজার নেম কপি করলাম, সেটা এখন ইউটিউবে পেস্ট করলাম। ইউটিউবে পেস্ট করার পর দেখবো এই নামে কি কি চ্যানেল আছে এবং নিচে লগ ইন লোগো দিচ্ছে, লোগো আপলোড করছে চ্যানেলের। এই যে এই লোগোটা ওপেন ইমেজ নিউ ট্যাব, এই ধরনের লোগো মানে ডেস্টিনেটিং আমি কোনো ইউটিউব চ্যানেল এখানে পাই কিনা সেটা দেখবো আগে। আচ্ছা এই নামে কোনো একটা ইউটিউব চ্যানেল আমি পাচ্ছি না এখানে, ফার্স্ট অফ অল। তার মানে আমার এইখান থেকে ব্যাক করতে হবে। সেকেন্ড অফ অল আমাকে করতে হবে কি, ওনার চ্যানেলের নাম কি সারা সারুর ফ্রেন্ডসের থেকে। তো সারা সারুর নামে একটা আমাকে জিন্ডারা, হ্যাঁ এক্সেলেন্ডারা নামে আমি কোনো ইউটিউব চ্যানেল খুঁজে পাই কিনা এটা আমাকে দেখতে হবে। পেলাম না, সো দ্যাট আই হ্যাভ টু ফার্স্ট অফ অল চেক দিস। তাড়াহুড়ো নামে আমাকে প্রথমে চেক করতে হবে। তাড়াহুড়ো দেখি তার নামে কোনো পাই কিনা। ওয়েট করেন গাইস, ও টেক্স টাইম। It's a valid email so that I can message him for my আজকে এখানে কিন্তু কেউই আমার দেখতে পারতেছে, কেউই আমার কিন্তু ইমেলটা সিন করে না। ইটস ব্যাড থিং ফর মি, কারণ আমি কষ্ট করে তাদেরকে রিচার্জ করার চেষ্টা করতেছি, বাট তারা যদি আমার ইমেইলের কোনো রেসপন্স না করে, ইটস ব্যাড ফর মি অ্যান্ড আই ফিল লাইক I am doing something. আকাম আর কি, তারে হয়তো আমি সেন্ড করতে পারছি, বাট জানি না ইমেলটা কাকে সেন্ড করছি। বাট এই নামে কোনো আমি হয়তো দেখছিলাম। I don't did not found any channel. Let's try another time. না এই ধরনের কোনো ইমেজ গুগলে নাই।
এই যে এটা পাইছি হয়তো ওর আমি এটা পেতে পারি। তো আমি ওর ইমেলটা রাজাক ইলাম হয়তো লেখছে রাজাক আজিম 110। আচ্ছা হয়তো এই নামে একটা জিমেল খুঁজে পাবো কম্পোজ। যখন ইমেলগুলো আমার ইনবক্স থেকে শুরু করবে তখন বুঝে নিতে হবে আমার হাই আমার জিমেল পাঠানোর লিমিট চলে গেছে। আর জিমেল ওরা ধরে নেবে আমি স্প্যামিং করতেছি। So that I have to want to top tier in best price দিলাম। এখন আমাকে একটি ওইখানে তার নামটি দিলে আরো বেশি খুঁজতে হবে। তার নামটি কি ছিল? রাজ্জাক আজিম উইন্ডোজ 3 রাজ্জাক আজিম 110 লিখে দিতে হবে। রাজ্জাক আজিম ঠিক আছে, সেন্ড করলাম। আচ্ছা দেন নর্মা আডাম is a girl. Open a image and new tab. I have to দেখলাম। এই দেখি তো এই নামে কাউকে আসলে ইউটিউবে খুঁজে পাই কিনা এটা দেখি। আচ্ছা এই নামে কাউকে যেহেতু ইউটিউবে খুঁজে পাইনি তখন আমি নেক্সট হচ্ছে যাইয়া নর্মা আদামস নর্মা ডট আদামস লিখবো আর এটা হচ্ছে ডট সারা লিখবো, দুইভাবে লিখবো। আর কিভাবে এটা ভ্যালিড ইমেল অলসো, এবং যদি ইফ আই ফাইন্ড উইদাউট full stop then maybe I can see both is valid. Cause sorry for that guys, আমার ক্যামেরাটা কোনোটা ইস্যু হয়েছে নাকি ক্যামেরা তো না, মোবাইলের মাধ্যমে রেকর্ড করতেছি। Yes, is also a valid email so that I have to compose both of people. সাবজেক্টে কি দেওয়া যায়? সাবজেক্ট দেওয়া যায় এটা দেওয়া যায় সাবজেক্ট, এবং এটা দেওয়া যায় সেন্ড করলাম তাকে, দেখে একটু কি করে। এটা সেন্ড হতে থাক। I see another people. This Musa Lisa. এখন শুধু আমি ইগুলো খুঁজবো এদের, যদি price are etc. I can't find anyone. Sunny এনে দেখি কারো ইমেল আছে কিনা। অলরেডি গেছে 38 মিনিট হয়ে গেছে। গাছ আমি যেহেতু প্যারা নিই আপনারাও প্যারা নিয়েন না, ভিডিওটা দেখতে থাকেন, হয়তো you will find a client by this method. Not seen any nor I am not seen the acceptance. আচ্ছা এটা ইমেলটা নাই। থ্যাংক দ্যাট ওয়েবসাইট যিনি এটা আমাকে সহজেই খুঁজে বের করতে সাহায্য করছেন। এটা ভেরিফাই করে দেখি আমি কেউ আসছে কিনা। এটা কি করছে? এটা ইন্ডিয়ান, নিচেতে ইন্ডিয়ান। এইসব তো আসলে ইন্ডিয়ানসরা দেখা যায় না তেমন একটা। দ্যাটস গুড। Oh, it's a lot of this type of thumbnail have, and it's maybe really ahead India. But I didn't see. জানি না এটা আসলে কোথাও করছে কিনা, বাট লট অফ ভিডিও হ্যাভ ইউটিউব। I can check it first.
It's a lot. ఫ్రెండ్స్, తెల్లవారుజామున బజారులో రోడ్డు పక్కన కరీనాదేవి ఎప్పటిలాగే బుట్టతో చేపలు అమ్ముతుంది. ఉదయం సమయంలో బజారులో రోడ్డు పక్కన కరీనాదేవి ఎప్పటిలాగే బుట్టతో చేపలమ్ముతోంది. ఆమె ఇద్దరు కూతుళ్ళు పూజ మరియు నేహా. Okay. Yes, I found a person's email is valid. So that I'd have to anyone people at another people subject I have to select a subject and what I can select trial page it is delivery and also I can found another people. আচ্ছা গাইস আজকে এই পর্যন্তই থাকুক, কেননা অনেক সময় হয়ে গেছে অলরেডি। কত সময় হয়েছে? 41 মিনিট হয়ে গেছে। তো আসলে এই ইমেলটা ইজন্ট ভ্যালিড। শুধু এই পিপলটাই দেখবো আমি। সার্চ বাই গুগল লেন্স। পেলাম না, দুঃখজনক। এই নামে ডেইলি নিউজ ক্যামারো, দেখি এই নামেটা হুম। বাঙালি বলে কথা। কতক্ষণে গুগল লেন্স দ্বারা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ভিউ 3 ভার্সেস সোরা 2। একসাথে ম্যাচ করে কাউকে ফোন করতে পারতেছি না। দেখি। ইয়েস আই ফাউন্ড অ্যানাদার ইমেল ভ্যালিড। এখানে কম্পোজ করতে হবে, হবে। আচ্ছা সেভেট করে দিই, লিখি। এখানে একটা সাবজেক্ট দিতে হবে, এখানে দিলাম। সেন্ড করলাম। কিষান 23 এটা দেখি তো পাই কিনা। ও কিষান 23 এই মাত্র মেসেজ পেয়েছি। আচ্ছা ও শারুম 34 অস্ট্রেলিয়া থেকে। এক দুই তিন চার পাঁচ ছয়, সাত আট নয়। আরেকটা হয়তো আসতে বাড়াইতে পারবো। সার্চ বাই গুগল লেন্স। এক্সট্রাক্ট ম্যাচ করা কোন আছে?
I have to leave from here cause আচ্ছা পরের দিন আমি আপনাদেরকে অন্যটা দেখি খুঁজে পাই কিনা। পঁচিশ আসলে আমি কি করতেছি বা দেখতেছি that's why আমি কোনো কিছু করতেছি না। আশা করি আপনারা সবাই বুঝতেছেন। অলরেডি তার আমি প্রজেক্ট দেখতেছি 4 মান্থ আগর। আমি আর বেশি দূর যাবো না, অলরেডি 45-46 মিনিট হয়ে গেছে ভিডিওর। তো গাইস অনেক টাইম নিতেছি আমি, বাট পেজগুলো তো কিছু করতেই হবে। দেখি রোনালদো ভার্সেস মেসি টপিক আমি কোনো ভিডিও পাই কিনা ভিডিও পাইনি। দেখি এই টাইপের কোনো ভিডিও আছে কিনা। মোহাম্মদ এই যে 347 এই নামে হয়তো কারো গোলার মধ্যে এখানে আমি যে অনলাইন সার্চ করি টপ ফর অ্যালার্জি আরো একজনের ইমেল হয়তো পাবো। আচ্ছা আর কোনো রেসপন্স নাই, সমস্ত সম্পর্কে আমি দেখবো। ইনফ্লিট দেখেন স্লট 5 এর আসছে কবে দেখাই। এর মধ্যে কতগুলা কাজ করছে 5 আর 6 হয়ে গেছে। দেখেন মেম্বার সিন্স আগস্ট 2023 ইনভ্যালিড সো দ্যাট গাইস আজকে বিদায়। আমি দেখি ইনবক্সে কারো মেসেজ আসছে কি, ইনবক্স কারো মেসেজ পর্যন্ত আসে নাই। তো আশা রাখি কারো মেসেজ আসবে। ইউটিউবে দেখি কারো নোটিফিকেশন আসছে কিনা, কেউ রিপ্লাই করছে কিনা। না এখানেও কেউ রিপ্লাই করে নাই গাইস আনফরচুনেটলি। গাইস এখন কি করবো, ভিডিওটা এখানে সমাপ্ত করি। আর হয়তো এখান থেকে কেউ রেসপন্স করবে বা কি হয় আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। যাই হোক কেউ না কেউ রিপ্লাই করবে। আবার দেখি কেউ আমার ইমেলটি পড়লো দেখে নেই। তো আমি 1 2 3 4 5 6 জন আচ্ছা এইভাবেই পাঠাই দিচ্ছি কাউকে। অ্যাড্রেস নট ফাউন্ড। তো এগুলো চেক করার পর অ্যাড্রেস নট ফাউন্ড আসছে। তো গাইস এইভাবে একটু কষ্ট করতে হবেই। এখন আবার কালকে আবার একটা ধরে আরেকজন সার্চ করবো। গাইস ততক্ষণ স্টে কানেক্টেড, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন আর আপনাদের সময়টা যদি মনে হয় যে অপচয় করেছি তাই আমি কিছু আপনাদের আসলে বলার নাই, আমি আপনাদের সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি।
গাইস ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।